আসন্ন দুর্গোৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে দিনাজপুরের মন্দিরগুলোতে দিনরাত চলছে প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এদিকে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে গাইবান্ধায়। ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গা উৎসবকে পরিপূর্ণ করতে দিনাজপুরের মন্দিরগুলোতে চলছে প্রস্তুতি। দিনাজপুরের 13টি উপজেলায় এবছর ব্যক্তিগত ও সর্বজনীন মিলিয়ে মোট 1245টি দুর্গা মণ্ডপে পূজা হবে। 28শে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়ে 2রা অক্টোবর হবে বিসর্জন। 21শে সেপ্টেম্বরে মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের শুরু হবে এবং এই মহালয়ার দিন থেকেই মূলত দুর্গা উৎসবের যে মূল শুরু হয়ে যাবে। বিভিন্ন মণ্ডপে ব্যস্ত সময় পার করছে প্রতিমা কারিগররা। বিভিন্ন ডিজাইন ও কারুকার্য বসিয়ে প্রতিমা তৈরি করতে সময় লাগে 1.5 মাস। এখন চলছে শেষ পর্যায়ের মাটির কাজ। আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই নতুন নতুন মডেল, নতুন নতুন ডিজাইনের প্রতিমা তৈরি করার জন্য। আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। বিশ্বাস করি অত্যন্ত নিরাপত্তার সাথে, অত্যন্ত আনন্দের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব সেটি পালন হবে। গাইবান্ধাতেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গাপূজা। এ উপলক্ষে নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে জেলা পূজা উদযাপন কমিটি। আমরা খুবই ব্যস্ত, কারণ হলো একটার পর একটা করতে হইতেছে, কারণ সময় ঘনিয়ে আসছে। আমাদের এখানে সবাই এই উৎসবটাকে, আনন্দটাকে সবাই ভাগাভাগি করে নিয়ে আমরা এই দুর্গা উৎসবটা প্রতি বছরের ন্যায় এবার সেই দুর্গা উৎসব করতেছি। গ্রাম এলাকায় বা শহরে পূজা মণ্ডপগুলিতে প্রতিমা তৈরির কাজ চলছে। এখানে সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি এলাকাবাসী অন্যান্য সম্প্রদায়ের লোক আনাগোনা করছেন, তারা দেখাশোনা করছেন, উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। এবছর জেলা 7 উপজেলায় 586টি মণ্ডপে পূজা হবে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।